হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসছি কিচেনে। যেহেতু ছেলের স্কুল আছে তো ভোরবেলাতেই হচ্ছে কিচেনে চলে আসছি ওর জন্য নাস্তা রেডি করার জন্য। এমনিতে তো আজকে চা পরোটা বানানো হয়েছে। ভাবলাম টিফিনে কিছু একটা দেই। তো হচ্ছে পাউরুটি খেতে বেশ পছন্দ করে। তো একটু ডিম দিয়ে দেন হচ্ছে একটু ভেজে দিলাম। বাসা থেকে ওকে যে টিফিন দিয়ে দিব, অনেক কিছুকে দেখা যায় খেতে চায় না। খাবার বাছে। নুডলস দিব সেটাও খেতে চায় না। তো অনেক বেছে খুঁটে তারপর হচ্ছে ২-১ টা খাবার যেটা পছন্দ করে ওটা হচ্ছে মাঝে, মাঝে দেয়া হয়। না হলে দেখা যায় বাহির থেকে চিপস কিংবা কাপকেক এগুলো বাহির থেকেই কিনে খায়। তো ছেলেকে টিফিন রেডি করে দিলাম। সেই সাথে একটু এক্সট্রা ছিল আমি নিয়ে নিলাম। সাথে এখানে একটা ডিম পোস্ট করে নিয়ে নিয়েছি। আর হচ্ছে পরোটা আর তার সাথে হচ্ছে ১ কাপ রং চা বানিয়ে নিয়েছি। গলাটা একটু খুসখুসাচ্ছিল। তো ভাবলাম হচ্ছে একটু আদা, এলাচ এগুলো দিয়ে একটু রং চা বানিয়ে খাই। অনেক টাইমে কিন্তু বাচ্চাদের জন্য টিফিন বানালে, খাবার বানালে অনেক টাইমে খেতে চায় না, এক্সট্রা থেকে যায়। সেটা কিন্তু ওই যে বাচ্চার মা হিসেবে অনেক টাইমে কিন্তু আমার পেটেই চলে যায়। এবারের পহেলা বৈশাখ তো সবাই অনেক সুন্দর করে উদযাপন করেছে। বাট আমার কিছুই করা হয়নি। একেতে ছিল পহেলা বৈশাখ, আরো একটা স্পেশাল দিন ছিল ওদিন আমাদের বিবাহ বার্ষিকী। যেহেতু আয়নার আব্বু ঢাকা ছিল। ওভাবে কিছু করি না। তারপরেও দেখা যায় একটু স্পেশাল রান্নাবান্না করে খাওয়াই। বাট কিছুই এবার করা হয়নি। তারপর ওই যে ঈদের সালামির টাকা দিয়ে ছোটখাটো একটা গিফট নিজের জন্য, নিজের ঘর সাজানোর জন্য। এখন আর নিজের জন্য কিছু কেনাকাটা হয় নাই। ওই যে ঘর সাজানোর জিনিসপত্র কেনাকাটা করলেই মনে হয় নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি। তো আমি হচ্ছে সোফার জন্য এই থ্রো গুলো অর্ডার করেছিলাম। আগেও একটা ইয়েলো কালারের নিয়েছি। দেখিয়েছিলাম আপনাদের সাথে যে একটা পার্সেল অর্ডার করি, ভুল একটা পার্সেল এসেছে। ওটা কিন্তু আপুরা আবার নক করার সাথে, সাথে কিন্তু চেঞ্জ করে দেয়। তো আমি হচ্ছে ২ টা অর্ডার করেছি যে টুইন সেটের সোফা তো সেম কালারের হচ্ছে ২ টা অর্ডার করেছি। যাতে উপরে সোফার উপর বিছিয়ে রাখতে পারি, ময়লাটা কম হয়। আর সেই সাথে এখানে এই যে কুশন কাভার ছিল যেটা হচ্ছে ভুলবশত অন্য কালার দিয়েছিল। ওটাও কিন্তু খুব সুন্দর ছিল। বাট আমার হচ্ছে এই ডিজাইন কিংবা এই কালারের ভিতর প্রয়োজন ছিল গ্রিন কালার টাইপের। এরপর হচ্ছে চেঞ্জ করে দেয়। তো আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি। এই সেম হচ্ছে ২ টা, আরেকটা হচ্ছে অন্য কালারের। তো মোট ৩ টা হচ্ছে নিয়েছি। যেহেতু ৩ সিটের সোফা ছিল তো এরকমের ৩ টা নিয়েছি। একটু ম্যাচ করে নিয়েছি। যখন ডেকোরেটিং করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আরেকটা এক্সট্রা করে নিয়েছিলাম ইয়েলো শেডের। এটা কিন্তু চাইলে বাচ্চাদের কাঁথা হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। আমাদের যে ছোট মেয়ে আছে, তো আমি কিন্তু ওভাবে কিন্তু আপাতত ইউজ করছি। তো বেশ কিন্তু ভালো কাজের এই জিনিসগুলো। তো মোটামুটি ঈদের সালামির টাকা দিয়ে এগুলো কেনাকাটাও হয়েছে। সেই সাথে আরো কিছু অর্ডার করেছি অনলাইনে। ওগুলো আসবে, ওগুলো আপনাদের সাথে একটু, একটু করে শেয়ার করব। তো মোটামুটি ভালোই কিন্তু হয়েছিল ঈদের সালামির টাকা। তো যেগুলো দিয়ে হচ্ছে একটু সংসারের জিনিসপত্র হাবিজাবি এগুলো কিনতেই কিন্তু এখন বেশ ভালো লাগে নিজের কেনাকাটার থেকে। তো যাই হোক এরপর একটু বাজারে গিয়েছিলাম, কিছু কাঁচা আম এনেছি। আর সেই সাথে হচ্ছে করলা নিয়ে আসছিলাম ভাজি করার জন্য। এখন তো আম ছেলার জন্য এই টাইপের পিলার পায়। বাট যখন ছোটবেলায় আমরা গ্রামে থেকেছি, তখন ওই যে ঝিনুক টাইপের ছিল, অনেকে চিনতে পারবেন ঝিনুক। ওগুলো হচ্ছে আমরা ঝিনুক হচ্ছে পাটার সাথে কিংবা হচ্ছে পাথরের সাথে হচ্ছে ঘষে দেন হচ্ছে একটি ব্লেড টাইপের বানাতাম। সেগুলো দিয়ে হচ্ছে এভাবে আমরা ছোটবেলায় আম ছিলতাম। দেন হচ্ছে যখন স্কুলে যেতাম, স্কুলে নিয়ে যেতাম। স্কুলের হচ্ছে দরজা থাকতো, দরজার মাঝে হচ্ছে আম দিয়ে তারপর হচ্ছে আম ভেঙে দেন হচ্ছে খেতাম। এরকম আর আম পছন্দ করতাম। এখনো পছন্দ যখন ১ম দিয়ে উঠে তখন খেতে বেশ ভালো লাগে। বাট কেন জানি এখন দাঁত টক হয়ে যায়। খুব বেশি কিন্তু টক খেতে পারি না। তারপর ওই যে শখ করে নিয়েছিলাম, বড় একটা আম নিয়েছিলাম বাট পুরোটা শেষ করতে পারিনি। এত পরিমাণে টক ছিল। তো এরপর এই যে দুপুরের জন্য রান্নাবান্না করব, করলা ভাজি করে নিচ্ছিলাম। আগে করলা ভাজিটা একদম খেতে পারতাম না। খুব বেশি তিতা লাগতো। তো এখন মোটামুটি করলা ভাজিটা খেতে বেশ ভালোই লাগে। যেহেতু গরম পড়েছে, গরমের সময় কিংবা হচ্ছে রমজানের সময়ও কিন্তু রোজার টাইমে অনেক করলা খেয়েছি। মানে এখন মানে এটা মনে হয় শান্তি লাগে, ভালো লাগে। মানে পেট মনে হয় ঠান্ডা থাকে। বেশ ভালোই লাগে কিন্তু করলা ভাজিটা খেতে। আস্তে, আস্তে কিন্তু সেই মাদের মতই হয়ে যাচ্ছি। তারা কিন্তু খেতে এটা বেশ পছন্দ করে। তাদের কিন্তু পছন্দের সবজির ভিতরে একটা হচ্ছে করলা। তো আস্তে, আস্তে কিন্তু
আমারও সেই তালিকার দিকেই চলে যাচ্ছে। তো যাই হোক এরপর হচ্ছে এই যে বাচ্চাদের জন্য হচ্ছে একটু মুরগির মাংস ছিল ফ্রিজে সেটা বের করে হচ্ছে ওদের জন্য একটু ভুনা, ভুনা টাইপের করে দিব। তা আলু দিয়ে সাথে হচ্ছে একটু আলু দিয়েছি যেহেতু আয়াত বুড়িও হচ্ছে খাবার খায় তো ওকে হচ্ছে একটু আলু দিয়ে আর ডাল দিয়ে হচ্ছে মাখিয়ে দেন অল্প করে হচ্ছে দুপুরে কটা খাবার খাওয়াই। তো খাওয়া-দাওয়া শেষ করে এদিকে এই যে মেয়েকে এখন হচ্ছে দুপুরের দিকে একটু ঘুম পাড়াবো। দুপুরে একটু রেস্ট নিলে ওর সাথে, সাথে আমার একটু রেস্ট নেওয়া হয়। আর না হলে ও না ঘুমালে কিন্তু আর ঘুমানো যায় না। ওর দিকে খেয়াল রাখতে, রাখতে কিন্তু সময় চলে যায়। আর বিকেলের দিকে কিন্তু হুট করে বৃষ্টির একটা আবহাওয়ার মতো ছিল। প্রায় বৈশাখ মাসে আসার পরে মানে ৪-৫ দিন কোন বৃষ্টিই ছিল না। জাস্ট মেঘলা, মেঘলা হচ্ছিল। তো অনেক ফাইনালি অনেক অপেক্ষার পরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল দিন। আর এত ঝুমঝুম টাইপের বৃষ্টিকে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। যেহেতু ফার্স্ট যে বৃষ্টি ছিল আরো অনেক বেশি ভালো লাগতেছিল। তো তোরা হচ্ছে বেলকনিতে বসে বৃষ্টি দেখতেছিল। আমি হচ্ছে সেই সাথে ১ কাপ চা বানিয়ে নিয়েছি। তো চা খেতে, খেতে এখন হচ্ছে বাহিরের ভিউটা এনজয় করতেছি। বেশ ঠান্ডা, ঠান্ডাই আবহাওয়া লাগছিল এখন। ইচ্ছে করছিল এখন আবার একটু ঘুমাই যেহেতু মেয়ে আছে ঘুমানো পসিবল না। তো এদিকে ওদের একটু হালকা পাতলা নাস্তা এগুলো হচ্ছে বিস্কিট, হাবিজাবি, আয়াতের দুধ তো এগুলো নিয়ে আসছিলাম। তো এগুলো হচ্ছে এখন হচ্ছে বক্সে এগুলোর ভিতরে রেখে দিচ্ছি। আমার ছেলে এবং আমার মেয়ে দুজনেই এত বাজে একটা অভ্যাস হচ্ছে মানে চকোলেট কুকিজ ছাড়া তারা কোনো কিছুই খাবে না। আমার হচ্ছে এখানে বেকারি আছে। বেকারির বিস্কিটগুলা খেতে বেশ ভালোই লাগে। মাঝে, মাঝে আমি নিয়ে আসি। বিস্কিট, কেক এগুলো নিয়ে আসি। বাট আমার ছেলে আর মেয়ে এই চকোলেট বিস্কিট ছাড়া তাদের চলেই না। মানে অন্য বিস্কিট তাদের হাতে দেই তারা কিন্তু ফিক্কি মেরে ফেলে দেবে। মানে আমার মেয়ে ওরকমের করে। বাট এই বিস্কিটটা হাতে দিলে সে বেশ মোটামুটি ১ পিস ২ পিস বিস্কিটটা খাবে, বেশ পছন্দ করে বিকেল টাইমে। বাট এগুলো ছাড়া যদি আমি তাকে অন্য কিছু দেই এই টাইপের যে বেকারি বিস্কিট নিয়ে আসছিলাম আমার জন্য বিকেলে চা'র সাথে কিংবা কফির সাথে খাওয়ার জন্য। বাট এটা সে খাবে না একদমই। মানে কি যে একটা বাজে অবস্থা। তাদের হচ্ছে চকোলেটের জিনিসগুলা বেশ পছন্দের। মানে ভাই-বোন দুজনে হচ্ছে একই রকমের হয়েছে। তো যাই হোক এগুলো হচ্ছে আমি একটু গুছিয়ে, গুছিয়ে বক্সে রেখে দিচ্ছিলাম। আমার হচ্ছে কিছু কাঁচের বক্স অবশ্য প্রয়োজন ছিল। দারাজে হচ্ছে আমি কিছু বক্স অর্ডারও করেছিলাম। বাট এত লেট ১-১.৫ মাস পার হয়ে গেছে দেন আমি হচ্ছে ক্যানসেল করে দিয়েছি। মানে আসেই না। মানে ডেট সোজা পিছাচ্ছে, পিছাচ্ছে, পিছাচ্ছে। কত অপেক্ষা করা যায় বলেন? আমি বলেছিলাম যে দারাজে কিছু জার অর্ডার করেছি কাঁচের জার বাট অনেকটা সময় নিচ্ছে। তো সময় নেই। তো এখান থেকে দেখি প্লাস্টিক আপাতত প্লাস্টিক কিছু একটা পাই তো সেগুলো নিয়ে আসবেন আর কি করার। দেখা যায় কি বিস্কিট, চানাচুর, হাবিজাবি কিংবা ডাল এগুলো রাখার জন্য কিন্তু বক্সের প্রয়োজন পড়ে একটু বড় টাইপের। তো এরপর হচ্ছে যে ১ কাপ চা বানিয়ে নিয়েছি। তো চা দেখা যায় ২ থেকে ৩ কাপ প্রতিদিন খাওয়াই হয়। আর ঠান্ডার সময় তো কোনো কথাই নেই। ঠান্ডা কিংবা বৃষ্টির সময় তখন মনে হয় আরো চা খাওয়ার ক্রেভিং টা আরো বেশি হয়। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ and thanks for watching.